এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আমি আজকে চলে আসলাম 3x স্পাইসি রামেনের প্যাকেট নিয়ে। আর এটা দিয়েই আমি আজকে আমার নুডলসের রেসিপিটা বানাবো। তাই আপনাদের সাথে ভাবলাম শেয়ার করা যাক আমি কিভাবে বানিয়েছি। এক একজন এক এক রকমভাবেই বানিয়ে থাকে, তবে আমি যেভাবে বানালাম এবং খেয়ে থাকি শর্টকাটে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই প্যাকেট থেকে ছোট যে প্যাকেটগুলো আছে ওটা আলাদা করলাম। আর এই প্যাকেটগুলোর ভেতরে কিন্তু মশলা থাকে, আর বাইরে দেয়া থাকে যতটা প্যাকেট আছে ততটাই ড্রাইড ভেজিটেবল থাকে। এই সবগুলোই আমি নিয়ে বসে পড়লাম। এবার হচ্ছে কুক করার পালা। আমি একটা কড়াইয়ে পানি আর তেল সাথে একটু লবণ দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার পরে আমি এবার যতটুকু আমার নুডলস দরকার তত প্যাকেট নিয়ে এখানে দিয়ে দিলাম। এখানে আমি 2 ভাগ করেছি, বেশি ভাঙিনি। বেশি ভাঙলে এটা তেমন একটা সুন্দর লাগে না দেখতে। এরপর আমি যে মশলাটা ছিল নুডলসের প্যাকেটের মধ্যে ওটা দিলাম, সাথে যে ড্রাইড ভেজিটেবলের প্যাকেট আপনাদেরকে দেখিয়েছিলাম ওগুলো অ্যাড করে দিয়েছি। দেওয়ার পর এটা সম্পূর্ণ ভালো করে মিক্সড করে নিতে হবে। মিক্সড করে এভাবে আমি পানিতে সেদ্ধ হতে দেব, তবে বেশিক্ষণ সেদ্ধ করতে হবে না। অল্প সময় সেদ্ধ করার পর পানিটা যখন হালকা শুকিয়ে আসবে তখন আমি এটা নামিয়ে ফেলবো। যেহেতু এটা স্যুপ সিস্টেম করে আমি খাচ্ছি তাই পুরো পানিটাই শুকিয়ে ফেলা যাবে না, কিছু অল্প পানি থাকা অবস্থায় এটাকে নামিয়ে নিতে হবে। আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারছেন। দেন আমি এখানে কিন্তু অন্য কোনো কিছুই অ্যাড করিনি, জাস্ট নুডলসের সাথে যে মশলাগুলো ছিল ড্রাইড ভেজিটেবল সাথে মশলা ওগুলোই অ্যাড করেছি, আর বাড়তি কোনো কিছুই ইউজ করিনি। আপনারা চাইলে এখানে বাড়তি কাঁচামরিচ বা আপনাদের অন্যান্য পছন্দের টপিংসও এখানে ইউজ করে এটা মেক করতে পারেন। সাথে আমি একটা ডিম পোচও নিয়ে নিলাম। এই ডিম পোচটা এভাবে করে যদি নুডলস দিয়ে খাওয়া যায় তাইলে কিন্তু অনেক বেশি মজার লাগে। আপনারাও চাইলে আমার এরকম বানানোর রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন কমেন্টে। সাথে এটাও জানাবেন আপনারা কারা কারা এই রামেনটা খেয়েছেন অ্যান্ড কে কীভাবে মেক করেছেন সেটা। আর যেটা রিয়েল আছে রামেন ওটা যদি আমি কোনো সময় ট্রাই করে থাকি ওটার কুকিং ভিডিওটাও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। যেহেতু আমার যে টুকটাক রান্না করি বা কুক করি, যাই কিছু করি না কেন আপনাদের সাথে শেয়ার করতে আমার ভালো লাগে। তাই এভাবেই আমি যাতে আমার কুকিং ভিডিওর সাথে অন্যান্য ঘোরাঘুরি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে পারি, সেটার জন্য আমার পাশেই থাকবেন সব সময় লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে। থ্যাংক ইউ।